হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আই এম ভেরি সরি প্রথমেই, কারণ আমি এই চ্যানেলটা থেকে পুরোপুরি অ্যাক্টিভ থাকতে পারি না। তো তোমরা তো দেখেইছো আমার বিয়ে হয়ে গেছে, কিছু কিছু গ্লিমস আমি শেয়ার করেছি এই চ্যানেল থেকে। আর খুব খারাপ লাগছে যে তমকে ছাড়া আজকে ফার্স্ট ভিডিও করছি, কারণ বিয়ের পর আমি মোস্টলি এখন আসানসোলেই থাকছি আর তম থাকছে ইছাপুরে। তো আমি যখনই যাই আমরা ঘুরি ফিরি খাই দাই, কিন্তু ভিডিও করা সেইভাবে হয় না। তো আজকে আমি একাই ওই জন্য করছি ভিডিওটা। যারা যারা তমকে মিস করছো প্লিজ কমেন্ট করো। তো আজকে আমি বেসিক্যালি 4টে প্রোডাক্টের রিভিউ করব। তো আমি একদম রেডি হয়ে বসে গেছি, একদম সব সেট আপ ডান, মুখে কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, জাস্ট সানস্ক্রিন লাগিয়েছিলাম সকালবেলা একটু বেরিয়েছিলাম বলে, আদারওয়াইজ কিচ্ছু নেই। তো আমি যখন মেকআপ করি তখন আমি মোস্টলি আমার বেস্ট পার্ট, তোমরা জানো আমার ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ। তো আমি ব্লাশ খুব ভালোবাসি। তো আমি মোস্টলি এখন 3টে কারেন্ট ব্লাশ ইউজ করছি। তো আমি 3টের রিভিউ দেবো, আমি ইউজ করছি আমার স্কিন টাইপের জন্য, তাই জন্য রিভিউ দিচ্ছি, আদারওয়াইজ কিছু না। তোমাদেরকে জানাতে ইচ্ছা করছে যে আমি কি ব্লাশ ইউজ করি, তাই জন্যই ওটা রিভিউ করা। তো আমার স্কিন যারা আগে দেখেছো চ্যানেলের কিছু ভিডিও তারা জানবে প্রচণ্ড সেন্সিটিভ, প্রচণ্ডই সেন্সিটিভ। তো ক্যামেরা কেমন লাগছে আমি জানি না, বাট এখন অনেকটা ক্লিয়ার আপ হয়েছে। মাঝে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো পুরো গালের, কপালের, বাট আস্তে আস্তে টাচউড একটু বেটার হয়েছে স্কিনটা। কি স্কিন কেয়ার করছি না করছি, কি প্রোডাক্ট ইউজ করছি স্কিনের জন্য আর একটু বেটার হোক, আমার স্যুট করুক, নিশ্চয়ই জানাবো। বাট আপাতত যেহেতু আমার খুব সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, তো আমাকে বুঝে শুনে, মেকআপও আমি খুব বুঝে শুনে করি। প্রচণ্ড যদি দরকার না পড়ে বা একটু দূরে না যাই, আমি জেনারেলি মেকআপ ইউজ করি না, আমি পাউডারও ইউজ করি না, জাস্ট ময়েশ্চারাইজার লাগাই। আর যদি সকালে থাকে সানস্ক্রিন, আর আদারওয়াইজ রাত্রিবেলা অনলি ময়েশ্চারাইজার লাগিয়ে বেরিয়ে যায়। যাই হোক, তো আজকে ওসব বাদ দিয়ে আজকে আমি জাস্ট ব্লাশের কথা বলবো, ব্লাশ অ্যান্ড ব্রাউ। তো আমি জাস্ট সিঙ্গেলি একটা ব্রাউ প্রোডাক্ট ইউজ করছি। হোল মাই লাইফ আমি এত বোকাই বলবো, আগে যখন আমি মেকআপ স্টার্ট করেছিলাম জাস্ট প্রথম আমি ভাবতাম যে নো, ব্রাউ আঁকলে মুখটা চেঞ্জ হয়ে যায়। তো হয়তো আমি আঁকতে পারতাম না, বাট এখন আস্তে 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 শিখছি ব্রাউটাকে একটু শেপ, একটু ভালো করে শেপ করে দিলে না দেখি খুব সুন্দর, মুখের একটা আলাদা একটু ফেসটা চেঞ্জ হয়ে যায়, বাট ইন এ গুড ওয়ে। আমি আগে আঁকতে পারতাম না বলে, হয়তো খুব মোটা হয়ে যেত বলে আমি ভাবতাম যে না বাজে লাগবে অ্যান্ড অল। বাট একটাই প্রোডাক্ট আমি ইউজ করছি, তো সেটাও আমি একবার দেখিয়ে দেবো। বাট আপাতত স্টার্ট করছি ব্লাশ দিয়ে। তো আমি একদম ওয়াইপস নিয়েই বসেছি। তো আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে স্কিনে কিছু নেই আমার। প্রথমে আমি আগে এই দেখো, যদি কিছু থাকে সেটাও ময়লা হবে, আদারওয়াইজ কিছু আমি মুখে লাগাইনি। এটা আমি নিয়ে বসেছি এই কারণে যে এক একটা ব্লাশ ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো কেমন পিগমেন্টেড, ঠিক আছে? তো না, ফার্স্টে যেটা আমি ফার্স্ট ব্লাশ ইউজ করতাম, তো এটা হচ্ছে একটা লিপস্টিক, কিন্তু আমি এটা আমার মনে হয় থার্ড পারচেজ। এটা আমি ইউজ করি পুরোপুরি অ্যাজ এ ব্লাশ, ঠিক আছে? তো এটা কালার বারের, তো এটা শেডটা হচ্ছে বর্ন টু গ্লো, কালার বার বর্ন টু গ্লো। এর পিগমেন্টেশনটা এত ভালো, মেবি সামবডি লিপস্টিকের জন্য ইউজ করে, বাট আমি জাস্ট এটা অলমোস্ট ফিনিশড, আমি জাস্ট আঙুল ঢুকিয়ে ইউজ করি এখন। বাট এটা এত ভালো অ্যাজ এ ব্লাশ, কি বলবো। তো আমি একটুখানি হাতের মধ্যে নিলাম, যেইটুকুনি আছে, ইউজ করতে খুব বাজে লাগে বিকজ আমি নষ্ট করি না প্রোডাক্ট। তো প্রথমে আমি জানি না কেমন লাগবো, বাট কালার এসছে তো তোমরা দেখতে পাচ্ছ। আর আমার অ্যাজ এ এখানে আমি বুঝতে পারবো কেমন, এরকম। আমি জানি না এটা লোকে লিপস্টিক হিসেবে কি করে ইউজ করে, বাট আমি তো অ্যাজ এ ব্লাশ, এত সুন্দর শাইনি ফিনিশ আসে। তো এটা আমার ফার্স্ট ব্লাশ, আমি মাঝে মাঝে রেড লিপস্টিক দিয়েও করি, বিকজ আমি একটু পিগমেন্টেড ব্লাশ পছন্দ করি, একদম লাইট আর পাউডারই। আমি একদম, আমার কাছে দুটো পাউডার ব্লাশও আছে কালার বারেরই,
আর একটা মনে হয় নাইকার আছে, বাট আমি কোনো সময় পাউডার ব্লাশ ইউজ করতে পারি না, আমি সব সময় গ্লসি আর হচ্ছে শাইন দেবে, তো দারুণ লাগে। এই যে এইটা দিয়ে আমি মুখটা মানে একটু পরিষ্কার করছি, আই ক্যান ফিল ইট যে আমার এগুলো হালকা 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 চিপিচ চিপিচ চিপিচ, মানে আমার এতটা সেন্সিটিভ স্কিন। যাই হোক, বাট আই উইল ডু ইট এনিওয়ে। তো ওটা ছিল ফার্স্ট। আচ্ছা, এইটা তোমরা অনেকেই জানবে, এটা হচ্ছে কে বিউটি। এটা আমার 2-3টে প্রোডাক্ট মনে হয় আমি ইউজ করে নিয়েছি, এটা অনেক দিন ধরে ইউজ করছি। তো এখন যেটা কারেন্ট ইউজ করছি সেটা আমি থার্ডেরটা দেখাবো, বাট এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লাশ। তো এটাও তোমাদের কালারটা দেখিয়ে দিই। এটা খুব পিগমেন্টেড, প্রচন্ড পিগমেন্টেড। এটার মধ্যে গ্লসি মানে শাইনি বা গ্লিটারি ভাবটা নেই, যেটা আগেরটার মধ্যে ছিল, বাট এইটার মধ্যে এরকম কি দারুণ কালারটা, অসাধারণ। ঠিক আছে, এবার একটু গালে লাগিয়ে দেখিয়ে দিই। প্রোডাক্ট আমি ওয়েস্ট করি না, বাট ঠিক আছে। এসছে কালার, দারুণভাবে কালার আসে। এটা আমি জানি না কতটা এসছে না এসছে, বাট আশা করছি তোমরা দেখতে পাবে। এখানে আমি একটা হালকা সি ফর্মেশন করেছি, আমি যখন মেকআপ করি তখন নাকেও দিই, বাট এখন আমি করছি না কিছু, তো তোমরা দেখতে পারবে। তো কে বিউটির এই প্রোডাক্টটাও খুব ভালো, এটা একটু কস্টলি বাট ওয়ার্থ ইট। এটা অনেক দিন ধরে আমি ইউজ করছি, বাট চলছে, ভালো করেই চলছে। আচ্ছা, থার্ড অ্যান্ড মাই ফেভারিট পিক্সি। এটা আমি বিয়েতেই নিয়েছি, তার আগে অবধি আমি ইউজ করিনি, এটা আমার ফার্স্ট পারচেজ, বাট অসম প্রোডাক্ট গাইস, অসম প্রোডাক্ট। মানে এটা এরকম করে ওপেন আপ হয়, দিয়ে তারপর হালকা করে এইটা, ঠিক আছে, এইটা এরকম করে জাস্ট ঘুরিয়ে আপ, ঘুরিয়ে ডাউন। ওকে, তো এটাকে পুরোপুরি আমি খুলে দেখাচ্ছি যে আমি অনেক দিন, প্রায় এটা 1 বছর হয়ে গেছে, আর আমি এটা কাইন্ড অফ রেগুলারলি ইউজ করছি, বাট এখনো কতটা প্রোডাক্ট আছে দেখো, এই জন্যই এটা পুরোটা বের করা। অনেকটা প্রোডাক্ট এখনো বাকি আছে, তো তোমরা যদি একবার কেনো, আশা করছি এটা ওয়েস্ট যদি না করো, প্রোডাক্ট এরকম ঘষে ঘষে বা কিছু না করে, তাহলে এটা অনেক দিন চলবে, আর এটা প্রাইস হিসেবে তাহলে ওয়ার্থ ইট হবে। ঠিক আছে, তো এটা আমি এবার লাগাবো। আমারটা অনেকটা শেষ হয়ে গেছে, যেমন প্রেস করলে এটা নিচে ঢুকে যাবে, বাট ইটস ওকে। এটা অ্যাপ্লিকেশনটা খুব সিম্পল, জাস্ট এরকম, ঠিক আছে, এরকম। অনেকটা ডার্ক হয়ে গেছে আমি জানি, বাট আই উইল ব্লেন্ড ইট। নাকেও একটু দিয়ে দিলাম, এইখানটা তোমরা দেখতে পাবে কতটা পিগমেন্টেড। অনেকটা কালার আসে, আর এটা একটু শাইনও আছে, মানে গ্লিটার নেই, বাট আমার একটু গ্লসি ফিনিশ খুব ভালো লাগে। তো এটা প্রচণ্ডই ভালো প্রোডাক্ট। আর আমার স্কিনটা জ্বলছে, 2-3 বার পুছলাম, তো এগুলো একদম ওয়াইপসগুলো ভালো না, বাট কি করবো, আর এখন কিছু নেই মানে ক্লিন আপ করার জন্য। তো ব্লাশ তিনটে তোমাদের রিভিউ দেখিয়ে দিয়েছি, আশা করছি যাদের অ্যাকনে প্রন স্কিন তারা এই তিনটের মধ্যে অল্টারনেট করে ইউজ করলে অ্যাকনের চান্সেস অনেক কম থাকবে, বিকজ আমার প্রচণ্ড অ্যাকনে স্কিন। আর তো আমি তো মানে আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি অ্যাকনেগুলো মাঝে মাঝে হলে না ফুটে দিই, তো আমার এমনিও ব্ল্যাক স্পট হয়ে যায়, তো তোমরা সেটা করো না। আর এই তিনটের মধ্যে যে কোনো একটা ট্রাই করতে পারো, আমি রেঞ্জ হিসেবে দেখিয়েছি, যে যার মতো কিনে নিতে পারো। এবার চলে এসেছি আমার হচ্ছে স্পেশাল ব্রাউ প্রোডাক্ট, সেটা হচ্ছে এলফেরি প্রোডাক্টটা। এটা ভীষণ ভালো, আমি সার্চ করে 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 পাগল হয়ে গেছিলাম, তারপরে প্রোডাক্টটা পেয়েছি, বিকজ এটা রিজনেবলও আছে, আর এটা লাগিয়ে ওয়ার্থ ইট। ঠিক আছে, তো
এই যে এরকম অ্যাপ্লিকেটরটা, ঠিক আছে? আমি তো জানিও না আমার আইব্রো এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে। ডিফারেন্স দেখা যাচ্ছে, দুটোর মধ্যে একটা ইমিডিয়েট ডিফারেন্স চলে আসে। এটা মানে ডিপ, আমার আইব্রো ডিপ নয়, আমার আইব্রো খুব লাইট, তো আমি ডিপ দেখাতেও চাই না, বাট অ্যাটলিস্ট একটু মানে একটুখানি তো মানে ফিল আপ তো লাগবে, তো তার জন্য এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা। বাট অ্যাটলিস্ট ইউ ক্যান সি দি ডিফারেন্স, মানে ডিফারেন্স আছে। তো এটা দারুণ প্রোডাক্ট, রিজনেবলের মধ্যে খুব ভালো। আমার এখন প্রাইসটা মনে নেই, বাট আই গ্যারেন্টি ইট ইজ উইদিন 500 অনলি। তো যারা আমার মতো যাদের একটু লাইট ব্রাউ আছে, অনেকে তো ডার্ক থাকে, তারা তো গড গিফটেড, আর কিছু বলার নেই, বাট যাদের এরকম একটু লাইট ব্রাউ আছে তারা ডেফিনেটলি দে ক্যান ইউজ ইট অ্যান্ড এটা ট্রাই করতে পারো একবার। এলফের প্রোডাক্ট খুব ভালো, আমি অনেক লিপস্টিকও ইউজ করেছি, তো এলফের প্রোডাক্ট খুব ভালো, ইউ ক্যান ট্রাই ইট। তো আজকে এই 4টে জিনিসই আমার রিভিউ করার ছিল। প্লিজ 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 তোমাদের কেমন লাগলো প্রোডাক্টগুলো বা এই ভিডিওটা আমাকে জানিও। তো নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই আসবে, আই প্রমিস খুব তাড়াতাড়ি আসবে, বিকজ এবার এই চ্যানেলটা আমি অ্যাক্টিভলি মানে ঢুকেছি, তো আই উইল ডু ইট। সো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।